তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, আল্লাহ আমাকে ভালো রেখেছে এবং আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকেও ভালো রেখেছে। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ সোহেল। মোহাম্মদ সুহেল, সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার ভাইজান। তবে আসলে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, বলেন। সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি চূড়ান্ত একটি সাহসী মানুষ। ধন্যবাদ ভাই আপনাকে। সত্যি ভাইজান, আপনি সাংঘাতিক একটি সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাত ইসলাম, জি তিনারা বলতেছে যে বাংলাদেশের জনগণকে সঙ্গে করে নিয়ে তারা একটি আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। তারা বলছে কাঙ্ক্ষিত সময়ের ভিতরে যদি জুলাই সনদ বাস্তবায়ন না করা হয় তাহলে জনগণকে সঙ্গে করে নিয়ে রাজপথে এই আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়বে। তো ভাইজান, তাদের এই বিষয়টিকে আপনি কিভাবে দেখতেছেন? ভাই আমি দেখতেছি আমরা যেহেতু আমি নিজেও একজন স্টুডেন্ট, জি আমরা যেহেতু এত কষ্ট এত পরিশ্রম করে স্বৈর শাসককে আমরা পতন করলাম, গঠন করলাম। জি আমরা চাচ্ছি না তারা আসুক এখানে। আমরা চাই এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক বাংলাদেশে, এখানে বৈষম্য ছাড়া হোক, অর্থাৎ বৈষম্যহীন একটা বাংলাদেশ যেন আমরা গড়াতে পারি। অবশ্যই। আমরা এটাই চাই, এখানে ধনী গরিব সমাজে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত এদের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে, সকলের যেন সমান অধিকার থাকে। জি। আমরা আমাদের দেশটাকে যেন ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এইটুকু আমরা চাই। ভাইজান, তার মানে আপনি চাচ্ছেন যে জামাত ইসলাম যে আন্দোলনটি করছে বা করার হুঁশিয়ারি দিচ্ছে সেটাকে আপনি সমর্থন করছেন অবশ্যই ভাই। এবং জুলাই সনদ বাস্তবায়ন হোক এটা আপনিও চাচ্ছেন। জি আমিও চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। ধন্যবাদ। সত্যি যে আপনি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতা পরিচয় দিয়েছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিকদের হৃদয়ে জায়গা করে দেবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। মেনি মেনি থ্যাঙ্কস।